একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে, আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সে আসে উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে। যত ঝুঁকবেন জোরে বলতে হবে, জোরে বলতে হবে, যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, শান্তি বাড়বে, প্রশান্তি বাড়বে, ইজ্জত বাড়বে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি নামাজে যখন যান হাত বাঁধেননি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধার মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। সেজন্য আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু এরকম কি চলে বলেন না, কি চলে? আর একটু জোরে বলেন, কি চলে? আপনি যত চেক দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন। কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে চুলকাইতেছে, টিকটিক একটা উঠে গেছে, মনে মনে করেন না তুই না। ওই গুনাহগার পাপীটাও হাত সহজে খুলে না। ফিরে খুলস না কেন? রবের দরবারে তো স্বইচ্ছায় সিলিন্ডার করে দিয়েছি। এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোনো অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কেউ অপরাধ করার পরে যদি নিজের স্বইচ্ছায় সিলিন্ডার করে তার সাজা জোরে বলেন না, সাজা কারণ সে নিজের স্বইচ্ছায় সিলিন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সিলিন্ডার করে তাকে মুসলমান বলে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছায়াতলে গবেষণা করলে দেখা যায় মুসলমান সেই ব্যক্তি যে নিজের স্বইচ্ছায় রবের দরবারে নিজেকে সিলিন্ডার করে। একটু গভীর মনোযোগ দিবেন, যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সিলিন্ডার করে। নিজেকে সিলিন্ডার করা মানে কি? নিজের চোখকে সিলিন্ডার করা, নিজের মুখকে সিলিন্ডার করা, নিজের হাতকে সিলিন্ডার করা, নিজের পাকে সিলিন্ডার করা। বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে সিলিন্ডার করা, নিজের মনটাকে সিলিন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সিলিন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে সিলিন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে কষ্ট খারাপ কাজের দিকে যায় না। যখন জবান সিলিন্ডার হয়ে যায়, তখন সে জবান কারো কষ্টের কারণ হয় না, কারোকে গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সিলিন্ডার হয়ে যায়, তখন সে হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে দাঁত দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজারবার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন পা সিলিন্ডার হয়ে যায়, সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সিলিন্ডার হয়ে যায়, সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না। মন যখন সিলিন্ডার হয়ে যায়, মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলিন্ডার করে দিল, তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, সে সবার থেকে আলাদা।
আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।